আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা যারা আমার রেজাল্ট শিটটি ব্যবহার করছেন, এই রেজাল্ট শিটে কিছু আপডেট এসেছে। সেই যেগুলো আপডেট এসেছে বা যেগুলো যুক্ত হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা এই জিনিসটি দেখার পরে আপনারা নিজেরাই অর্থাৎ আপনাদের যে রেজাল্ট শিটটি রয়েছে সেখানে আপনারা সেটা আপডেট করে নিতে পারবেন। তো প্রথমত হচ্ছে যে যেই বিষয়গুলো বা যে জিনিসগুলো আপডেট হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সর্বমোট নম্বরটি রয়েছে সেখানে কিছু আপডেট এসেছে। তারপরে হচ্ছে যে প্রাপ্ত গড় নম্বর এটা যুক্ত হয়েছে। তারপর হচ্ছে যে জিপিএ এটা আপডেট হয়েছে। এরপর হচ্ছে গ্রেড এটা আপডেট হয়েছে। তারপর হচ্ছে মেধাক্রম এটা আপডেট হয়েছে। তারপর হচ্ছে পরবর্তী যেই শ্রেণীর রুল রয়েছে সেটা আপডেট হয়েছে। এরপরও হচ্ছে যে আমাদের মন্তব্য ঘরে ৩-এর অধিক যদি ডি পায়, অর্থাৎ ৩টার অধিক বা ৩ বা ৩-এর অধিক যদি ডি পায়, তখন তাকে বিবেচনা সাপেক্ষে বা এরকম একটা কিছু দেখানোর জন্য অর্থাৎ বলা হয়েছে। যেমন ধরুন বিবেচনা করে তাকে হয়তো বা পরবর্তী ক্লাসে উঠানো হতে পারে, আবার যদি দেখা গেছে না উঠানো হতে পারে। তো এই ধরনের একটা মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে প্রাপ্ত নম্বর এখানে যে প্রাপ্ত গড় নম্বর যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে কি আমাদের ধরেন কেউ যদি একটা বিষয় যদি ফেল যায়, এফ আসে, তখন তার জিপিএ দেখাবে না, প্লাস হচ্ছে তার প্রাপ্ত গড় নম্বরটা দেখাবে না। তেমনি করে মেধাক্রম যেটা সেটাও দেখাবে না, পরবর্তী শ্রেণীর রুলও দেখাবে না। এই জিনিসটা এখানে একদম প্রপারলিভাবে আপডেট করার চেষ্টা করেছি। তো এখন কথা হচ্ছে যে এছাড়াও আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে মার্কশিট নিয়ে আমরা মার্কশিটটা এখানে অ্যাড করেছি। ষষ্ঠ শ্রেণীর একটা মার্কশিট, যেমন ষষ্ঠ শ্রেণীর কথাই বলে এখানে একটা নমুনা একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি, দেখানো হয়েছে। এখন আমি কিভাবে এটা মানে কাজটা করতে হবে সেটা আমি দেখাবো আপনাদেরকে। এরপরে আবার দেখানোর চেষ্টা করছি যে প্রতিটা বিষয়ের আমাদের যে 70% একটা কনভার্ট হয় লিখিত। ধরেন 100 মার্কের একটা পরীক্ষা হলো, সে 100তে এত অত 60-70 পেল, কিন্তু যখন 70% কনভার্ট হয় তখন দেখা গেছে আমাদের পূর্ণ সংখ্যার পরে যে দশমিকের পরে যে মানটা আসে সেটা অনেক সময় দেখা গেছে যে ধরেন 33 দশমিক হয়তো বা 55, তখন আমাদের কত লিখতে হবে, যেমন 34 হতে পারে, বা এর নিচেও হলে তখন 33 হবে। তো এই জিনিসটা নিয়ে আমি এখানে কাজ করার চেষ্টা করছি। তো সেই জিনিসটাও আপনাদেরকে আমি দেখাই দেবো যে এইগুলো কিভাবে আপনি প্রতিটা সাবজেক্টের জন্য অ্যাড করতে হয়। তো চলুন, মানে এখন আপনাদের এই কাজটি করার জন্য কি করতে হবে। তো প্রথমত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আমি চারটা ক্লাসেরই আমি ফাইল দিয়ে দিয়েছি, যেমন ষষ্ঠ শ্রেণীর এবং সপ্তম, অষ্টম, নবম। তো আপনাদের ফাইলগুলো কিন্তু আপনাদের কাছে আছে। অবশ্যই আপনারা হয়তো বা আপনারা যদি না চেঞ্জ করে থাকেন ফাইল নেম তাহলে তো ভালো, আর যদি চেঞ্জ করে থাকেন তাহলে ওই অনুসারে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। জাস্ট আমি এখান দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা প্রপারলিভাবে কাজটা করবেন। তো প্রথমত হচ্ছে যে আপনাদেরকে আমি এখানে 2টি ফাইল রয়েছে, যেমন ষষ্ঠ শ্রেণীর আন্ডারস্কোর টেস্ট একটা এক্সেল ফাইল, আর একটা হচ্ছে যে চেঞ্জ এক্সেল রেজাল্ট আপডেট ডট টিএক্সটি ফাইল। এই দুইটা ফাইল আমি আপনাদেরকে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আপনাদেরকে একটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দিব আমি, আপনারা ওখান থেকে এই দুইটা ফাইল ডাউনলোড করে নেবেন। তো এখন চলুন এটা কিভাবে কাজ করতে হবে। তো প্রথমত হচ্ছে যে আপনারা এই ষষ্ঠ শ্রেণীর আন্ডারস্কোর টেস্ট ফাইলটা ওপেন করবেন, আর আপনাদের যেই ক্লাসের ইয়াতে আপডেট করা দরকার, ফাইলে আপডেট করা দরকার বা শিটে আপডেট করা দরকার, সেই শিটটি আপনারা অবশ্যই ওপেন করবেন। আমি ধরে নিচ্ছি আমি এই ষষ্ঠ শ্রেণীর টেস্ট ফাইলটি ওপেন করে রাখলাম। তারপরে হচ্ছে যে আমি আরেকটা হচ্ছে যে সপ্তম শ্রেণী আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামে, আমি সপ্তম শ্রেণীর এটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কাজটা করতে হবে। এটা নিয়ে আমি এখন কাজ করব, অর্থাৎ সপ্তম শ্রেণীর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যে এক্সেল ফাইলটি রয়েছে সেটা আমি ওপেন করেছি। ওকে, তো এই দুইটা ফাইল আপনি যখন ওপেন করবেন, পাশাপাশি আরেকটা যে জিনিসটা করতে পারেন সেটি হচ্ছে যে এই যে টিএক্সটি ফাইলটি রয়েছে চেঞ্জ এক্সেল রেজাল্ট আপডেট, এটাকেও ওপেন করে রাখেন। ওকে, ওপেন করে রাখলাম। ওপেন করে রাখার পরে আপনারা যে কাজটি করবেন, আপনারা ষষ্ঠ শ্রেণীর যেই আন্ডারস্কোর টেস্ট এক্সেল ফাইলটি রয়েছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সরাসরি ষষ্ঠ শ্রেণীর ফলাফলে চলে যাবেন। ওকে, এখানে চলে আসার পরে আপনাদের যে কাজটি হবে, এখান থেকে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি যেই আপনাদের যে শ্রেণীর ইয়াটা আপডেট করতে চাচ্ছেন ফাইলটা, সেটা অবশ্যই ওপেন করবেন। যেমন সপ্তম শ্রেণী ব্ল্যাঙ্ক, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা প্রথমে সপ্তম শ্রেণীর ফলাফলের যে 2024 যে শিটটি রয়েছে সেটা ওপেন করবেন।
ওপেন করার পর এখানে আমরা এখন একটা একটা করে আপডেট করব। তো আপডেট করার জন্য প্রথম হচ্ছে যে আপনার এখানে যে সর্বমোট নম্বরটি রয়েছে এর যে প্রথম যেই অর্থাৎ রোটি রয়েছে 5 নম্বর রো, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করে আমি এখানে কিছু আপডেট করব। তো আপডেট করার জন্য আমি আগে থেকে আপনাদের সুবিধার্থে আমি কিছু কি আপডেট করব সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি, ওই অনুসারেই আপনারা করার চেষ্টা করবেন। যেমন প্রথম হচ্ছে সর্বমোট নাম্বারের এই লেখাটা, এই কোডটুকু আমি কি করব, এই সূত্রটুকু আমি কপি করব। সিলেক্ট করে কপি করে জাস্ট আমি সপ্তম শ্রেণীর যে ব্ল্যাঙ্কের এই সর্বমোট নাম্বারের প্রথম যে সেলটি রয়েছে এই ফর্মুলা ভারে আমি কি করব, এটাকে কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব। ওকে, কন্ট্রোল ভি দিলে পরে এরপর এন্টার দিব। তো এন্টার দেওয়ার পরে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। ওকে, তো দেখুন এই যে এন্টার দেওয়ার পর কিন্তু সেখানে আপডেট হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি হচ্ছে এটাকে আপনারা একদম যতটুকু পর্যন্ত আপনাদের স্টুডেন্টের সিরিয়াল আছে সেটা এখন কি করতে হবে, আপনার সম্পূর্ণ সেই সিরিয়ালে এটা এই ফর্মুলাটা দিয়ে দিতে হবে। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যেটা করবেন, আপনাদের যতজন স্টুডেন্ট আছে একদম নিচে গিয়ে শিফট চেপে ধরে জাস্ট নিচের সেলে একটা ক্লিক করবেন। তাহলে যেটা হবে কি, পুরো সম্পূর্ণ কলামটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনার কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডি। এখন কিন্তু বোঝা যাচ্ছে না কেন সবগুলো জিরো জিরো। যদি আপনার কোনো ধরনের পরিবর্তন আসে তখন কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন। আমি কন্ট্রোল ডি কেন দিচ্ছি, কন্ট্রোল ডি কারণ হচ্ছে যে ধরেন উপরে যে জিনিসটাতে এফ আছে পরবর্তীগুলোতে এফ নাই, আপনি যখন উপরেরটাতে সিলেক্ট করে একদম শেষের যে স্টুডেন্টের সেলটা রয়েছে সেখানে নিয়ে যদি শিফট চেপে ধরে ধরে রাখেন তাহলে দেখবেন যে পুরো কলামটা সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল ডি দেওয়ার পরে সম্পূর্ণ সবগুলো সেলে এফ এফ চলে আসবে। এরকম একটা জিনিস বোঝানো হয়েছে এখানে। তো আমরা চেষ্টা করেছি জিনিসটা এইভাবে করার জন্য। তো এখন আসেন, তাহলে সর্বমোট নাম্বারটা আমরা আপডেট করে ফেললাম। এরপর হচ্ছে জিপি। তো জিপিটা করার জন্য সেম আপনারা আবার অর্থাৎ টেক্সট ফাইলে যাবেন, নোটপ্যাড ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি প্রাপ্ত নম্বরটা একটু পরে দেখাচ্ছি, তার আগে আমরা জিপিটা আপডেট করে নিচ্ছি। ওকে, তো জিপিটাকে আমি কপি করব। কপি করার পর আপনারা যেটা করবেন, এই জিপির এখানে ক্লিক করে এই ফর্মুলা বারে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি। ওকে, এন্টার। এন্টার প্রেস করার পরে আবারও এটা হলো, তারপরে এই সেলটা সিলেক্ট করে একদম শেষ পর্যন্ত এসে শিফট চেপে ধরে একটা ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হবে। এরপরে কন্ট্রোল ডি দিবেন, তাহলে সেটা আপডেট হয়ে যাবে। ওকে, তো দেখেন কিভাবে বুঝবেন আপডেট হয়েছে কিনা। এই যে এখানে দেখেন আগে যে জিনিসটা ছিল সেটা এখন প্রত্যেকটা ইয়াতে কিন্তু আপডেট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপরে আসেন যে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কি গ্রেড। আচ্ছা, গ্রেডের বিষয়টা আমরা এখানে ইয়ে করলাম, এটা নিয়ে কন্ট্রোল সি। ওকে, তারপরে দেখেন একটু খেয়াল করবেন গ্রেডের ওকে সপ্তম শ্রেণীর এই গ্রেডের এখানে এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনারা এই কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিবেন, এরপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে সেম প্রথম সেলে ক্লিক করে শিফট চেপে ধরে শেষের একদম রোয়ের সেলে ক্লিক করবেন, এরপরে কন্ট্রোল ডি দিবেন, তাহলে আপডেট হয়ে যাবে। ওকে, এরপর আসেন, এরপর হচ্ছে কি মেধাক্রম। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মেধাক্রমের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা কিছু খেয়াল রাখতে হবে। আপনাদের যতজন স্টুডেন্ট রয়েছে অতজন স্টুডেন্টের একদম 1 থেকে শুরু করে কত পর্যন্ত গেছে সেটা এখানে দেখাতে হবে। তো সেটা কিভাবে দেখা, মানে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, আমি এটা কপি করি আগে। কপি করার পরে আমি মেধাক্রমে আসলাম, সেলে এসে এখানে জাস্ট আমি কন্ট্রোল ভি দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে একটা এন্টার প্রেস করব। এখন এন্টার প্রেস আগে করব না, সরি, এন্টার প্রেস করার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের সর্বশেষ যে স্টুডেন্টটি রয়েছে সেটি কততম রোতে রয়েছে। আবারও বলতেছি, সর্বশেষ স্টুডেন্টটি কোন রোতে রয়েছে, মানে কততম রোতে রয়েছে। যেমন আপনাদের যদি 60 জন স্টুডেন্ট হয় তাহলে এখানে যেই রোটা থাকবে সেটা আপনাকে এই যে বিশেষ জায়গায় এখানে উল্লেখ করে দিতে হবে। ফর্মুলা বারের বিশেষ জায়গায় উল্লেখ করে দিতে হবে। ধরেন আপনার ওখানে 40 আছে তাহলে 40 লিখতে হবে, ধরেন আপনার 60 আছে তাহলে 60 লিখতে হবে। এটা অবশ্যই করবেন। যেহেতু দেখেন আমি যদি এখানে ধরেন আমি এখানে 10 করে দিলাম, তাহলে দেখেন আমার কয়টা ইয়ে হলো, এই যে এই পর্যন্ত একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তাহলে 10 পর্যন্ত আমার সিলেক্ট হলো, তাহলে পরবর্তী নিচের যেই অর্থাৎ আমার রোগুলো রয়েছে, সেলগুলো রয়েছে, সেগুলো আর কাজ করবে না। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা যেটা করবেন, প্রথম সেল থেকে শুরু করে একদম স্টুডেন্টের সর্বশেষ যে রোটা রয়েছে সেই রোয়ের রেঞ্জটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমার 20 পর্যন্ত আছে তাহলে 20 লিখে এরপরে আপনার একটা এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে কি, এই মেধাক্রমের প্রথম সেলে এসে তারপরে শেষের সেলে এসে শিফট চেপে ধরে একটা ক্লিক করলে তারপরে কন্ট্রোল ডি দিবেন, তাহলে সেটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ওকে, তেমনি করে আমাদের এখন যেটা করতে হবে পরবর্তী শ্রেণীর রোল।
তো পরবর্তী শ্রেণীর রুলটা আমরা যদি করতে চাই একই সিস্টেমে হবে, এটারও রেঞ্জ পরিবর্তন করতে হবে। তো এটা করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C, তারপরে পরবর্তী শ্রেণীর রুলে আসলাম, এসে এখানে আমি কন্ট্রোল-V দিলাম, ডান। তারপরে আপনাদেরকে দেখেন আমার কিন্তু এখানে সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট নাই, একটু খেয়াল করলে বুঝতে পারবেন সম্পূর্ণ জিনিসটা কিন্তু এখানে সিলেক্ট নাই। আমাকে এখন কি করতে হবে, যেহেতু আমার রো আছে 20 পর্যন্ত স্টুডেন্টের, তো এই 20 পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি। দেখেন সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। এরপরে একটা এন্টার প্রেস করেন। তো এন্টার প্রেস করার পরে আপনাদের এখন যেটা করতে হবে, এই শেষে এসে সিলেক্ট করে কন্ট্রোল-D, ওকে। তাহলে দেখেন এখানে সবগুলো এখন জিরো দেখাচ্ছে, কারণ আমার কোনো ধরনের এখানে ডাটা নাই, কোনো বিষয়ের এখানে আমি এখনও মার্ক দিইনি, সেজন্য আমার এখানে সব জিরো দেখাচ্ছে, ওকে। আর কত বিষয় ফেল গেছে, এটা তো এখন অবশ্যই 10টা বিষয় ফেল দেখাবে, কেননা কোনো ধরনের এখানে মার্ক দেওয়া হয় নাই। এরপর আসেন অবতীর্ণ, অর্থাৎ মন্তব্যের ঘরে কী জিনিসটা আসবে। আচ্ছা, মন্তব্যের ঘরে এখানে আমি একটু পরিবর্তন করে নিচ্ছি। এই মন্তব্যের ঘরে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমি একটু এই জিনিসটা আমি একটু মেসেজটা একটু কপি করি এখান থেকে, মন্তব্যের যে সেলে যেটা হবে, জাস্ট আমরা এখানে আপনারা যেটা করবেন মন্তব্য করে এই জিনিসটা লিখে দিতে পারেন, আর এই একটু এন্টার দিয়ে এটাকে একটু বড় করতে পারেন, বড় করে রাখতে পারেন, ওকে। মানে মন্তব্য হচ্ছে 3-এর অধিক, যদি 3 বা 3-এর অধিক যদি কি হয় আপনার ডি পায়, তাহলে তাকে ধরেন বিবেচনা সাপেক্ষে একটা মেসেজ জানাবে। তো এই জিনিসটা করার জন্য আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ফর্মুলা এখানে ব্যবহার করেছি। এই ফর্মুলাটা জাস্ট কপি করে আপনারা এই প্রথম যে সেলটি রয়েছে এই সেলে এসে এখানে কি করবেন, আপনারা পেস্ট করে দেবেন, ওকে। পেস্ট করার পরে আপনাদের আর কোনো কিছু করা লাগবে না, এরপরে এন্টার। আচ্ছা, এখানে পেস্ট করার পর উত্তীর্ণ দেখাচ্ছে, এটার একটা কারণ হচ্ছে যে আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন AK5 মানে আমার মেধাক্রম এইটা সিলেক্ট করা আছে। আমি মূলত গ্রেড মানে F পাইলে সে কি দেখাবে, F পেলে সে অবতীর্ণ দেখাবে। আর যদি 3-এর অধিক বা 3-এর সমান হয়ে থাকে তাহলে সে বিবেচনা সাপেক্ষে দেখাবে। তো এই জিনিসটা করার জন্য দেখেন আমার এই সেলটা কিন্তু সিলেক্ট করা আছে কিন্তু মূলত AK5 সেলে, কিন্তু সেটা হওয়ার কথা AJ5। তো এই জন্য আপনারা যেটা করবেন এখানে জাস্ট যে লিখে দিবেন, এন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন অবতীর্ণ চলে আসবে। তো ওকে, তো এরপর আপনারা যেটা করবেন একদম নিচে এসে শিফট চেপে ধরে এটা ক্লিক করলে এরপর কন্ট্রোল-D। তো দেখুন একদম সবগুলো একত্রে হয়ে গেল। তো এই জিনিসটা করে ফেললাম, ওকে। এখন আসেন আমাদের এখান দিয়ে আরেকটা জিনিস আপডেট করতে হবে, সেটা হচ্ছে যে সর্বমোট নাম্বারে, যেটা আমরা সর্বমোট নাম্বারের পরে একটা কলাম আরেকটা অ্যাড করব, বা জিপিএ এর আগে আরেকটা কলাম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে প্রাপ্ত গড় নম্বর। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন মার্কশিটে যাব, মার্কশিটে এই জিনিসটা দেখানোর জন্য মূলত আমরা একটা প্রাপ্ত গড় নম্বরটা এখানে আমরা রাখার চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জিপিএর যে কলামটা রয়েছে সেখানে ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করব, এই হেডিং AI হেডিংটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, ওকে। ইনসার্ট করার পরে দেখেন এখানে একটি কলাম ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনারা যেটা করবেন, আপনারা ষষ্ঠ শ্রেণীর যে টেস্ট যে ইয়েটা রয়েছে সেখানে যাবেন, সেখানে যে এই যে AI যেটা রয়েছে সেখানে একটা এই AI যে কলামটা রয়েছে সেটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল-C, ওকে। তারপরে কোথায় আসবেন, তারপরে আপনারা আবার সেম সপ্তম শ্রেণীর ব্ল্যাঙ্ক এখানে এসে এটা সিলেক্ট থাকা অবস্থায় অর্থাৎ এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-V, তাহলে দেখবেন এটা কিন্তু চলে আসছে, ওকে। তো এই যে এখন যে চলে আসছে, তো এই অবস্থায় আমরা কি করব, এটাকে জাস্ট এই প্রথম সেটটা সিলেক্ট করে আমরা একদম শেষ পর্যন্ত আমরা কি করব, এটাকে শিফট চেপে ধরে আবার সিলেক্ট করে নিব, ওকে। সিলেক্ট করে কন্ট্রোল-D, তাহলে সেটা কিন্তু আপডেট হয়ে যাবে, ওকে। তো আপডেট হয়ে গেল, তাহলে আমাদের মানে এইভাবে আমরা কি করলাম, আমাদের যেই সপ্তম শ্রেণীর যে ফলাফলটা রয়েছে সেটা আমরা টোটাল আমরা আপডেট করে নিলাম। এখন আশা করি আপনাদের এই জিনিসটা প্রবলেম হবে না, মানে টোটালি আমরা সেটাকে আপডেট করে ফেলছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এবার দ্বিতীয় কাজ যেটা হচ্ছে, অর্থাৎ আমরা এখানকার মধ্যে এই যে সর্বমোট নম্বর, প্রাপ্ত গড় নম্বর এটা অ্যাড করলাম, জিপিএ, গ্রেড, তারপর মেধা ক্রম রেঞ্জ, পরবর্তী শ্রেণীর রুল, মন্তব্য। এখন আসেন আমরা যেটা করব, মার্কশিটের জন্য আমরা আরেকটা একটা শিট আমরা ক্রিয়েট করেছি। সেটা আপনি কিভাবে আপনার অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর যেই এক্সেল ফাইলটা রয়েছে সেখানে অ্যাড করবেন। তো এটা করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। সেটা করার জন্য আপনাদেরকে প্রথমত যেটা হচ্ছে, আপনারা ষষ্ঠ শ্রেণীর যেই আন্ডারস্কোর টেস্ট এক্সেল ফাইলটি রয়েছে সেখানে যাবেন, যে ষষ্ঠ শ্রেণীর একটি মার্কশিট একটি শিট রয়েছে সেখানে একটা ক্লিক করবেন, ওকে।
ক্লিক করার পরে এই শিটটাকে আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই শ্রেণীর ফাইলটা ওপেন করা আছে সেটি তো অবশ্যই আগে ওপেন করবেন, সেটি ওপেন থাকা অবস্থায় আর এটা ওপেন করার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ক্রিয়েট এ কপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টু বুক এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা সপ্তম শ্রেণী ব্ল্যাঙ্ক, অর্থাৎ যেই শ্রেণীতে আপনি নিতে চাচ্ছেন ওই শ্রেণীর এটা ক্লিক করে দেবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই একাধিক ফাইল নিয়ে ওপেন করবেন না, হয়তোবা ঝামেলা করতে পারেন, সেই জন্য আপনারা যেই শ্রেণীর কাজ করবেন আর এই টেস্ট অর্থাৎ ষষ্ঠ শ্রেণী আন্ডারস্কোর টেস্ট এই ফাইল দুটো ওপেন করবেন, তাহলে হবে, তা কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু একাধিক ফাইল ওপেন করে রাখলেই ঝামেলা হতে পারে, কোন ফাইল থেকে কোন ফাইলে কপি করবেন এই জিনিসটা বুঝতে পারবেন না। তো এই জন্য আপনারা অন্তত দুইটি ফাইল ওপেন করে রাখবেন, একটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী আন্ডারস্কোর টেস্ট আর একটা হচ্ছে আপনার যেই শ্রেণীর কাজ করতে চাচ্ছেন ওই শ্রেণীর ফাইলটা ওপেন করে রাখবেন। তো তাহলে আমি কি করলাম, আমি যে ফাইলে নিতে চাচ্ছি সেই ফাইলে আমি সিলেক্ট করে দিলাম আর এখানে হচ্ছে ক্রিয়েট এ কপি। ওকে, তো এখন কথা হচ্ছে আপনি কোন শীটের পরে চাচ্ছেন। যেমন আমি চাচ্ছি যে এই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর নামের আগে। ওকে, মানে সপ্তম শ্রেণীর ফলাফলের পরে। তো এই জন্য সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর নামে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে অটোমেটিক্যালি দেখবেন আপনি সপ্তম শ্রেণীর যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক সেটাতে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে কি ষষ্ঠ শ্রেণীর মার্কশিট নামে। ওকে, সপ্তম শ্রেণীর ফলাফলের পাশে ষষ্ঠ শ্রেণীর মার্কশিট নামে একটা শিট অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এটাকে আপনাদের যেটা করতে হবে, যেহেতু এটা একটা আপনি সপ্তম শ্রেণীর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নিয়ে অথবা শিট নিয়ে কাজ করা হচ্ছে বা যেই শ্রেণীর শিট নিয়ে কাজ করেন এই ষষ্ঠ শ্রেণীর জায়গায় সেটা নামটা পরিবর্তন করতে হবে ষষ্ঠ জায়গায়। তো এই জন্য আমি কি করব, এখানে ষষ্ঠ জায়গায় যেহেতু আমি সপ্তম শ্রেণীর এটা নিয়ে কাজ করছি সেই জন্য এখানে সপ্তম শ্রেণী আমি লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা সরি, একটু আমার এটা ওপেন করে নেই। ওকে, বিজয় 52টা রানিং অবস্থায় নেই, এটা একটু ওপেন করে নিচ্ছে। ওকে, তো এখানে আমি সপ্তম শ্রেণী লিখে দিচ্ছি, সপ্তম শ্রেণী। ওকে, এন্টার। তো সপ্তম শ্রেণীর মার্কশিট লিখলাম। এখন আপনাদের এখানে এই মার্কশিটের জন্য আপনাদের কিছু কাজ করা লাগবে, সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। যে আমাদের দেখুন, একটু খেয়াল করুন, আমি যদি এখানে একটু আসি, এই যে এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে আর সপ্তম শ্রেণীর ফলাফলের যেই অর্থাৎ তথ্য রয়েছে সেখানে কি মিল আছে, মানে এখানে তো কিছুই নেই। কেন নাই, আমরা দেখেন সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর নাম কিন্তু দেওয়া হয়নি, কিন্তু আপনারা অলরেডি ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। মানে আপনারা জাস্ট চেক করবেন সপ্তম শ্রেণীর মার্কশিটের যে শিক্ষার্থীর তথ্য রয়েছে বা শিক্ষার্থীর নাম এবং রোল রয়েছে সেটা সপ্তম শ্রেণীর ফলাফলে গিয়ে দেখবেন সেটার সাথে মিল নেই কিন্তু, মানে আপনার ওটার সাথে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই সপ্তম শ্রেণীর মার্কশিটে আপনার এই অর্থাৎ সপ্তম শ্রেণীর ফলাফলের যে তথ্যগুলো রয়েছে সেগুলা আনতে হবে। তো এটি করার জন্য প্রথমত আমি যেটি করব, যেহেতু আমার এটা ব্ল্যাঙ্ক, আমি দুই থেকে তিনটে স্টুডেন্টের নাম এন্ট্রি করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো প্রথমে আমি 01 দিয়ে এখানে লিখলাম সোমাইয়া, এটা লিখলাম এন্টার দিয়ে, এরপরে 02 এখানে লিখলাম করিম, এরপরে 03 রহিম। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে এখন আরেকটা দিচ্ছি, ধরেন 04 এখানে দিলাম মাসুদ। তো এখন আমি যদি সপ্তম শ্রেণীর ফলাফলে যাই তাহলে দেখেন 4টা ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে অলরেডি। ওকে, তো এখন কথা হচ্ছে যে সপ্তম শ্রেণীর যে মার্কশিটটা রয়েছে সেখানে কিন্তু একই ডাটা কিন্তু আসেনি। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করুন। একটা যদি করতে পারেন তাহলে অন্যগুলো কিন্তু সবগুলো কিন্তু সহজে আমরা অনায়াসে করতে পারবো। তো এটি করার জন্য প্রথমে যে ক্রমিক নম্বরটি রয়েছে, ক্রমিক নম্বরের সেল যেটা রয়েছে সেটাতে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখেন ফর্মুলা ভারে ষষ্ঠ শ্রেণী আন্ডারস্কোর টেস্ট রয়েছে, ষষ্ঠ শ্রেণী আন্ডারস্কোর টেস্ট, কিন্তু আপনি কাজ করছেন কোনটাতে, সপ্তম শ্রেণী আন্ডারস্কোর ব্ল্যাঙ্কে। তো এই নামটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তো এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা সহজভাবে বোঝার জন্য যদি ফর্মুলা বারে কাজ করতে সমস্যা হয় তাহলে এই ফর্মুলা বারের যে সূত্রটা রয়েছে সেটা কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিবেন, কপি করবেন। ওকে, কপি করার পরে নোটপ্যাডে যাবেন। যদি আপনার নোটপ্যাড ওপেন করা না থাকে বা যেই সূত্রগুলো রয়েছে এর নিচেও করতে পারেন বা আলাদা নতুন একটা ফাইল নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরুন আমি আলাদা নতুন একটা ফাইলে নিচ্ছি, কন্ট্রোল-N দিয়ে বা নোটপ্যাডটা ওপেন করবেন, করার পরে এখানে কন্ট্রোল-V দিবেন। ওকে, কন্ট্রোল-V দিয়ে এটা পেস্ট করলাম। এখন যেহেতু চেঞ্জ করতে হবে সেজন্য আমি এখানে করলাম কি, যেই শ্রেণীর কাজ করছি সেই শ্রেণীর নামটা দিচ্ছি আর এখানে আন্ডারস্কোরের জায়গায় ব্ল্যাঙ্ক।
অর্থাৎ আপনার ফাইলের নামটা কি সেটা এখানে দিতে হবে ব্ল্যাঙ্ক, যেভাবে আছে সেভাবে দিতে হবে, সেম কোনো ধরনের অন্য নামে দিতে পারবেন না। আপনার এখানে যে নাম আছে সেই নামটা এখানে দিতে হবে। ওকে, ব্ল্যাঙ্ক। আর কোথায় কোথায় আছে এখানে, তাহলে এখানে আমি করে দিচ্ছি সপ্তম শ্রেণী, তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার সপ্তম শ্রেণী আন্ডারস্কোর টেস্টের জায়গা হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, তো এটা দিয়ে তারপরে হচ্ছে আপনি কন্ট্রোল-A কন্ট্রোল-C কপি করবেন। কপি করে আপনার কোথায় আসবেন, আপনাদের যে সপ্তম শ্রেণীর যে ব্ল্যাঙ্ক ইয়াটি রয়েছে ফর্মুলা বারে এসে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার কন্ট্রোল-V দিবেন। তাহলে দেখেন এই যে এটা কিন্তু চলে আসছে। তো এইবার আপনারা যেটা করবেন এন্টার প্রেস করবেন। আচ্ছা, এখানে যে ভুলটি দেখাচ্ছে সেটি হচ্ছে যে এখানে ষষ্ঠ শ্রেণী লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একটু সপ্তম শ্রেণী করে দিচ্ছি। সপ্তম শ্রেণী করে দিয়ে এবার এন্টার প্রেস করি, তাহলে এই যে রোল নাম্বারটা চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এই পর্যন্ত নিয়ে কন্ট্রোল দিয়ে দিব, তাহলে পরিবর্তন হবে। এবার হচ্ছে শিক্ষার্থীর নাম। তো এটিও সেম, আমরা যেটা করব আমাদের নোটপ্যাডে যেটা রয়েছে এখানে সপ্তম শ্রেণী, এখানে আমরা এটাকে দিব 3। ওকে, 3 দিয়ে দিব। 3 কেন দিব, এটা আমাদের 3 নম্বর কলামে রয়েছে, সেজন্য 3 দিয়ে এটাকে সিলেক্ট করে কপি করলাম। কপি করে এই ফর্মুলার বারে এসে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এবার এন্টার প্রেস করি, তাহলে দেখেন এই যে সময় চলে আসছে। আমরা এই পর্যন্ত যে সিলেক্ট করে কন্ট্রোল-T, তাহলে দেখুন সপ্তম শ্রেণীর যে এখানে যেই ফলাফলে দেখেন 4 জন স্টুডেন্টের নাম রয়েছে, সেটা আমরা এই সপ্তম শ্রেণীর মার্কশিটও কিন্তু নিয়ে আসতে পারলাম। ওকে, তো তাহলে আমরা কি করলাম, আমরা 4 জন স্টুডেন্টের তথ্য পেয়ে গেলাম। এখন আপনাদের যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে প্রত্যেকটা সাবজেক্টের এই শিক্ষণকালীন মূল্যায়ন লিখিত, তারপরে লিখিত 70%, প্রাপ্ত নম্বর, গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড, এই একটা সাবজেক্টে দেখালে আপনাদের অন্য সাবজেক্টগুলো আমরা অটোমেটিকলি করতে পারবো সহজে। তো এই কাজটি করার জন্য প্রথমত হচ্ছে যে আমরা বাংলার যে মোট শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে সেখানে আসবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। এখানে দেখুন আমরা যখন এই সেলে ক্লিক করছি তখন একটা জিনিস আমরা একটু লক্ষ্য করতে পারছি, ষষ্ঠ শ্রেণী আন্ডারস্কোর টেস্ট এটা দেখাচ্ছে এখানে। ওকে, তো এটা কিন্তু আমাদের এটা হবে না, এটা হবে আমাদের আমরা যেই ফাইলে বর্তমানে রয়েছে ওপেন করে আছি, যেমন সপ্তম শ্রেণী আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা এখানে দিতে হবে। তো এটি করার জন্য আমরা যেটা করব, এখানে প্রথমত হচ্ছে যে সপ্তম শ্রেণী তারপরে টেস্টের জায়গায় আমরা ব্ল্যাঙ্ক এই কথাটা লিখবো। আর তেমনি করে এই জিনিসটাকে আমরা কপি করে নেব একটু কন্ট্রোল-C দিয়ে, পরবর্তী সেলে এটা লাগবে। এবার এন্টার প্রেস করি, তাহলে দেখেন শূন্য চলে আসছে। কেন শূন্য চলে আসবে, আমাদের বাংলার ক্ষেত্রে কোনো শিক্ষণকালীন মূল্যায়নের আমরা কোনো এখনও তথ্য দেইনি। সেটা যদি আপনারা একটু দেখতে চান তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন বাংলার কোনো আমরা তথ্য এখনও দেইনি, এই যে এখানে কিন্তু দেওয়া হয়নি, সেজন্য এখানে কি দেখাচ্ছে আমাদের, অর্থাৎ শূন্য দেখাচ্ছে। তো এরপরে শূন্য শূন্য আসার পরে আমরা শেষ পর্যন্ত নিলাম, নিয়ে কন্ট্রোল-D দিব, তাহলে দেখো সবগুলো শূন্য শূন্য চলে আসছে। ওকে, এরপর হচ্ছে কি লিখিত 100, এটাকে আমরা সিলেক্ট করে আমরা কন্ট্রোল-V দিব, এন্টার প্রেস করব, এটাও শূন্য শূন্য চলে আসছে। তারপরে এটাকে আমরা শেষ পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল-D, 70% লিখিত 70%, এটাও তেমনি করে জাস্ট এই ফাইলের নামটা চেঞ্জ হবে, এন্টার প্রেস করে এখানে আমরা সিলেক্ট করে কন্ট্রোল-D দিয়ে, অর্থাৎ এই যে কন্ট্রোল-D দিলাম। তারপর বাংলা প্রাপ্ত নম্বর এখানে আমরা চেঞ্জ করি। ওকে, চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এখানে এসেও চেঞ্জ করে দিচ্ছি, ষষ্ঠ শ্রেণী অর্থাৎ সপ্তম শ্রেণী আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এন্টার প্রেস করব, তাহলে বাংলা প্রাপ্ত নম্বরের জায়গায় শূন্য চলে আসবে। তারপর হচ্ছে যে সিলেক্ট করে কন্ট্রোল-D দিব। এবার হচ্ছে গ্রেড পয়েন্টের ক্ষেত্রেও তেমনি করে একটা পরিবর্তন এনে দিচ্ছি, কন্ট্রোল-V, যেহেতু আগে থেকে আমরা এটা কপি করে রেখেছি, কন্ট্রোল-V, এরপর এন্টার। ওকে, শূন্য শূন্য চলে আসছে। এরপরে এটাকে কন্ট্রোল-D দিয়ে সিলেক্ট করে ফেললাম, ডান। এরপরে সর্বশেষ হচ্ছে লেটার গ্রেড, বাংলার যে লেটার গ্রেডটাও রয়েছে সেটাও একটু পরিবর্তন করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে যে আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করুন, কেননা এই জিনিসটা একবারেই করতে হবে, বারবার করার প্রয়োজন হবে না। একবার করতে পারলে পরবর্তীতে দেখা গেছে যে আপনারা এই জিনিসটা অনায়াসে ইনপুট দিলে কিন্তু সহজে ক্যালকুলেশন সবগুলো হয়ে যাবে, সেজন্য একটু কষ্ট করতে হবে। আর আপনাদের যদি কোনো প্রকারের ভিডিওটি দেখার পরে যদি আপনারা যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের শিক্ষণকালীন মূল্যায়নগুলো আগে সবগুলোকে ইনপুট দেওয়ার জন্য,
আপনারা বসে না থেকে এই জিনিসটা করে ফেলবেন। কেননা আপনারা যদি ঠিক সময়ে ঠিক তারিখে যদি ফলাফল দিতে চান, তাহলে অবশ্যই আপনারা যদি প্রপার ওয়েতে রেজাল্টটা দেখাতে চান বা ফলাফল প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই কাজটি একটু দ্রুত গতিতে করার চেষ্টা করবেন। কেননা আপনি যদি করতে পারেন তাহলে দেখা গেছে আপনার প্রতিষ্ঠান আপনার প্রতি একটা ভালো একটা একটা অর্থাৎ চোখে দেখবে বা আপনাকে ওইভাবে সম্মানও করবে। তো দেখা গেছে যে এই এরপরে এই জিনিসটা দেখানোর পরে আপনাদেরকে মার্কশিটটাও আমি কোনো একটা ক্লাসে নেক্সট একটা ভিডিওতে আমি মার্কশিটটা কীভাবে অটোমেটেড মানে প্রতিটা যতজন শ্রেণীর প্রত্যেক শ্রেণীর যতজন স্টুডেন্ট রয়েছে কীভাবে মার্কশিট তৈরি করা যায় সেটাও আমি দেখাই দিব। অলরেডি আমি মার্কশিটের একটা প্যাটার্ন, একটা ডেয়া, একটা নমুনা, একটা প্যাটার্ন আমি তৈরি করে রেখেছি, সেটাও আপনাদেরকে দিয়ে দিব। তো এরপরে দেখেন আমাদের বাংলাটা হয়ে গেল। এখন আসেন যে গণিতের যেই কাজটি কিভাবে করতে হবে। তো এটি করার জন্য সেম এখন জাস্ট আপনারা যেটা করবেন, এটাকে পেস্ট করে দিলাম সপ্তম শ্রেণী ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এরপরে এটাকে নিয়ে এই পয়েন্টটা ধরে এই পর্যন্ত নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পরে জাস্ট শেষে এসে মানে এই কলামের অর্থাৎ গণিতের যতগুলো আছে একদম শেষের সেলে এসে এটা ক্লিক করবেন, এর উপর কন্ট্রোল দিই, তাহলে দেখবেন যে সব কিছু আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, এরপর আসেন ইংরেজিটা আমরা তেমনি করে একটু করে নিচ্ছি। আমি একটু দ্রুত গতিতে করছি, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে এখানে নিয়ে যাচ্ছি কন্ট্রোল ডি, তারপরে হচ্ছে এন্টার, এন্টার দিয়ে পরিবর্তন করে ফেললাম। ওকে, এভাবে দিয়ে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আমরা এখানে আসব, এসে আবারও সেম এবার করছি ইতিহাসের জন্য কন্ট্রোল ভি, এন্টার, এন্টার প্রেস করলাম। এখানে নিয়ে এটাকেও সেম পরিবর্তন করে দিচ্ছি, এরপরে এখানে সিলেক্ট করে দিলাম কন্ট্রোল ডি। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে এই জিনিসটা একটু করে নিতে হবে কষ্ট করে। করে নিলে পরবর্তীতে দেখবেন যে আপনার ইনপুট যা দিচ্ছেন ওই অনুসারে কিন্তু সেটা অটোমেটিকলি কাজ করবে। ওকে, তারপরে এটা হচ্ছে কি জীবন জীবিকা, এটার ক্ষেত্রে করে নিচ্ছি। সরি, জীবন জীবিকা, এটা পেস্ট করতে হবে, পেস্ট করে নিচ্ছি, এন্টার। এই পর্যন্ত নিয়ে কন্ট্রোল ডি, তারপরে হচ্ছে শিল্প সংস্কৃতিতে যাচ্ছি, শিল্প সংস্কৃতি, কন্ট্রোল এন্টার দিয়ে আমরা একটু স্ক্রল করে এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে এসে এই পর্যন্ত আমরা সরি এই পর্যন্ত এসে কন্ট্রোল ডি দিব, দিয়ে ওকে, এরপরে হচ্ছে যে কন্ট্রোল এন্টার দিব, দিয়ে ওকে এই পর্যন্ত নিয়ে এসে এটাও করে দিলাম। তারপরে ইসলামের ইতিহাস সবার শেষে যে সাবজেক্টটা রয়েছে সেটা আমরা এন্ট্রি করি। ওকে, এরপরে এই পর্যন্ত এসে কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। এরপরে সর্বমোট, আচ্ছা সর্বমোট নাম্বারটা হচ্ছে যে যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো সমস্যা হবে না। প্রাপ্ত গড় যেটা রয়েছে এখানে এসে আমরা যেটা করব, এখানে একটু পরিবর্তন করতে হবে, কেননা এখানে দেখাই যাচ্ছে পরিবর্তন আছে। এটাকে সপ্তম শ্রেণীর ফলাফল উল্লেখ করে দিতে হবে, কেননা আমাদের এই জিনিসগুলা সপ্তম শ্রেণীর ফলাফল থেকে আসবে। ওকে, এরপরে আমরা এটাকে পয়েন্টার ধরে চাপ দিলেই হয়ে যাবে। জিপিএর ক্ষেত্রে তেমনি করে হবে জিনিসটা, জিপিএটা আমাদের ফলাফল থেকে আসবে, সপ্তম শ্রেণীর যে ফলাফলটা রয়েছে সেখান থেকে আমরা নিয়ে আসতেছি। ওকে, তো এটাকে আমরা এভাবে করে দিচ্ছি। শূন্য, গ্রেড যেভাবে আছে সেভাবেই থাকবে। মেধাক্রমটা পরিবর্তন হবে এখানে। ওকে, তারপরে হচ্ছে যে সপ্তম শ্রেণী, এটা এন্টার দিয়ে মেধাক্রমটাকে ওকে, এরপরে পরবর্তী শ্রেণীর এই জিনিসটাকে এখন ইয়ে করতে হবে। পরবর্তী শ্রেণী দেখেন এখানে আমরা এখানে ওকে, এরপরে এখানে সপ্তম দিয়ে এন্টার দিয়ে এটাকে আমরা ইয়ে করে দিলাম। আর কত বিষয় ফেল গিয়েছে সেটাকেও আমরা পরিবর্তন অবশ্যই করতে হবে এখান থেকে। ওকে, সরি সপ্তম শ্রেণী, এখানে একটু পরিবর্তনে সপ্তম এন্টার।
তাহলে দেখেন 10টা বিষয় কিন্তু এখানে রয়ে গেছে, কত বিষয় ফেল গিয়েছে। আচ্ছা, এরপর আসেন অবতীর্ণর ব্যাপারটা। এখানেও সেম, আমরা এটাকে টেস্ট করে দেব। এখানে সপ্তম শ্রেণীর ফলাফল দিয়ে এন্টার দিব, আর এরপরে এখানে এসে ডাবল ক্লিক করলে সবগুলো, কেননা আমাদের কোনো বিষয়ের এখন আমরা মান দিই, সেই জন্য আমাদের এখানে সব এফ এবং অবতীর্ণ দেখাচ্ছে আর 0 দেখাচ্ছে। তো এইভাবে আপনারা সপ্তম শ্রেণীর মার্কশিটটাকে এভাবে কমপ্লিট করবেন। এখন আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখায় যে সবগুলা শিটে, মানে আমার একটা হলো সপ্তম শ্রেণীর ফলাফল শিট, সপ্তম শ্রেণীর মার্কশিট, প্লাস হচ্ছে যে আমরা প্রতিটা সাবজেক্টের যেই শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে সেগুলোর যেই যোগ, সেগুলো কাজ করছে কিনা। তো এটি দেখার জন্য আমি যদি প্রতিটা জাস্ট একটা জিনিস দেখাই, একটা ইনপুট করে দেখাই, যেমন ধরেন আমি এখন যদি এখানে যাই, বাংলার ক্ষেত্রে আমি এখানে দিলাম 8, 10, 9, তাহলে দেখেন তার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমি পূর্ণমান দিলাম 77, তাহলে এই যে সে এ পেল। ওকে, ডান। এরপরে আসেন আমরা আরেকটা দিয়ে গণিতে আসি, সুমের ক্ষেত্রে আসি, 7, 8, 5, 4, 19, আর এখানে দিলাম 66। ওকে, এরপরে আসেন আমরা ইংরেজিতে যাই, এখানে 7 দিলাম। এরপরে এখানে তারপর 45। ওকে, বি পেল 3.0 আচ্ছা, এরপরে বিজ্ঞানে আসি, বিজ্ঞানে এসে একটা দিই। ওকে, এখানে দিলাম যে 76। ওকে, এরপরে আসি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে এটা দিলাম। তারপরে ডিজিটাল প্রযুক্তি, তারপরে এখানে ডিজিটাল প্রযুক্তি দিলাম। তারপর জীবন জীবিকা, ওকে, জীবন জীবিকাতে তাকে দিলাম 21। আচ্ছা, 21 দিলাম। শিল্প সংস্কৃতি এটাও দিয়ে দিচ্ছি এখানে, একটা শিল্প সংস্কৃতির মান। এরপরে এখানে 66। তারপরে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্র দিয়ে দিচ্ছি, স্বাস্থ্য সুরক্ষা। আচ্ছা, এখানে মানটা একটু পরিবর্তন করে দিচ্ছি। তারপরে ইসলাম শিক্ষায় যাই, ইসলাম শিক্ষা 9। ওকে, এরপরে দিয়ে দিলাম যে 65, সরি এখানে একটু কি ভুল হয়েছে আমার, এখানে 65। ওকে, 65, 71। আচ্ছা, এরপরে এখন দেখেন আমি সবগুলা সাবজেক্ট অ্যাড করেছি। তো সপ্তম শ্রেণীর যদি ফলাফলে যাই, তাহলে দেখেন সময় নামে সব কিছু আপনাদের আচ্ছা, এখানে আমরা ফলাফলে আসার পরে আমরা একটা লক্ষ্য করতে পারছি আমাদের সবগুলো জিনিস ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস পরিবর্তন হয়ে গিয়েছে। যখন আমরা প্রাপ্ত গড় নম্বরটা অ্যাড করেছি, এখানে এফ তো আসার কথা না, সবগুলো যেহেতু পাস, তাহলে আমাদের এখানে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে AK5, মানে ইফ AK5। তো আমরা কিন্তু জিপির উপর ডিপেন্ড করে কিন্তু এখানে ফর্মুলাটা বসেছে, কিন্তু সেটা কিন্তু AK কলামে রয়েছে। তো এখানে জাস্ট পরিবর্তন করে দিতে হবে আপনাদের, AJ দিতে হবে, সবগুলো AK5 এর জায়গায় AJ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আশা করি। দেখুন এই যে সিলেক্ট হচ্ছে, এই প্রবলেমটা আপনারা এখানে, ওকে, AJ, ওকে, এবার এন্টার প্রেস করুন, তাহলে দেখেন এই যে বি চলে আসছে। ওকে, তাহলে কি সে পরবর্তী শ্রেণীর রুল 1 এবং উত্তীর্ণ সব কিছু চলে আসছে। তেমনি করে আপনারা যদি একটু মার্কশিটে যান, মার্কশিটে একটু লক্ষ্য করুন, সবগুলো জিনিস তার অ্যাড হয়ে গিয়েছে। দেখুন এই যে এখানেও কিন্তু চলে আসছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি একটু পরিবর্তন আনি, যেমন ধরুন 3টা বিষয়ে তাকে আমি ফেল দেখাচ্ছি। এখন জাস্ট 3টা বিষয় তাকে আমি ফেল দেখাবো। আমি একটু মূল্যায়নগুলো একটু কমিয়ে দিচ্ছি যেন তার ফেল চলে আসে, একসাথে 0 দিচ্ছি। ওকে, মানে এফ চলে আসছে। এখন দেখেন এফ যদি কোনো বিষয় এফ চলে আসছে, তাহলে তার রেজাল্টটা কী ছিল? প্রাপ্ত নম্বর যা ছিল সেটা দেখাচ্ছে না, জিপিও দেখাচ্ছে না, এফ। ওকে, তেমনি করে মার্কশিটে কিন্তু সেম এই পরিবর্তনটা কিন্তু চলে আসছে। দেখুন এই যে এফ অবতীর্ণ। ওকে, এবার আসুন যদি 3 বা 3-এর অধিক যদি ফেল যায়, তাহলে কি হবে? ধরেন এফ পেল না, সে কিন্তু এফ পায়নি। আমি এখানে ধরেন তাকে আমি এফ দিলাম না, আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখানে এটা সুবিধাতে। ওকে, ডি পেল একটাতে। ওকে, এরপরে বিজ্ঞানে ধরেন তাকে যদি আমি একটু কমিয়ে দিই, মার্কটা জাস্ট একটু কমিয়ে দিচ্ছি এখানে আমি তাকে, ওকে, ডি করে দিলাম। আরেকটা দিচ্ছি এখান থেকে
সরি এখানে 7 4 আর এখানে তেমনি করে আচ্ছা এফ না দিয়ে আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি ডি পেল। ওকে, আর আরেকসাথে করি। এখন দেখেন তিনটা বিষয়ে আমরা যদি একটু ফলাফলে যাই, ফলাফলে গেলে আমরা বুঝতে পারবো। দেখেন এ একটা ডি একটা ডি একটা ডি, ঠিক আছে। তো অর্থাৎ 4টা ডি পেল। কন্ডিশন অনুসারে কিন্তু এখানে দেখুন এই যে বিবেচনা সাপেক্ষে মেসেজটা কিন্তু চলে আসছে। অর্থাৎ 3-এর অধিক বা 3-এর সমান হয়ে থাকে তাহলে বিবেচনা সাপেক্ষে এই মেসেজটা চলে আসবে মন্তব্য করে। আর যদি এফ হয় তাহলে কিন্তু তার রেজাল্ট দেখাবে না। আবার তেমনি করে দেখেন সে কিন্তু পেলো, তার জিপিএ পাইছে, তার প্রাপ্ত গড়ও কিন্তু চলে আসছে, সর্বমোট নম্বরও চলে আসছে। এখন টিচার যদি মনে করে যে তাকে পরবর্তী ক্লাসে নেওয়া যেতে পারে তাহলে সে অবশ্যই যাবে। ওকে, তো এইভাবে করে আপনারা আপনাদের রেজাল্ট শিটটাকে আপডেট করে নেবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি।